গোল্ড মাইন আমরা প্রোটেক্ট করতে যাচ্ছি, ক্যান ইউ ইমাজিন? তো আমরা এখন গান টান নিয়ে রেডি। আমরা কাউরে মাইরা ফেলতে চাইতেছি না তো, অল্টারনেটিভ লিডারশিপ তৈরি করতে চাইতেছি। 97 একর জায়গা উনি কিনেছেন জাস্ট ফার্মিং করার জন্য। সিনেমা চলতেছে, কি সিনেমা চলতেছে দেখায়। এই যে সবাই সিনেমা দেখতেছে এখানে টিভিতে। ওকে, দেখেন 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 just দেখেন just দেখেন কি অবস্থা, দেখেন দেখেন দেখেন। তো এটা হলো এই গ্রামের মাতবর। হাই জাকানাকা সেগো জাকানাকা। জাকানাকা। এই যে কেঁচু, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। কেঁচু দিয়ে এই ছোট ছোট পুঁটি মাছ বা কই মাছের বাচ্চা এগুলো পাচ্ছি। হাউ মেনি রাউন্ডস ইউ ফায়ার? ডিড ইউ ফায়ার? শুভ সকাল ইন্টারনেট। আফ্রিকার মালাউইর নতুন একটা দিনে আপনাকে শুভ সকাল। যদিও বা এখন সকাল না, বিকেল হয়ে গেল। এই কম্পাউন্ডে আছি, বেসিক্যালি যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়। আমরা কোথায় যাচ্ছি যেতে যেতে জানবো। খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, অ্যান্ড গাড়িতে ওটা আপনাদেরকে প্ল্যান শেয়ার করবো। প্রস্তুতি তো অনেক কিছুই আছে দেখা যাচ্ছে এখানে। ওরে ভাই, বন্দুক নিয়ে যাচ্ছি আমরা কোথায়, দেখা যাক বন্দুকের কি কাজ আসতে পারে। এটা বেঙ্গল নেট, আর সামনে বসা আমাদের বেঙ্গল নেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ওনাদের ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি আজকে খুবই ডিফারেন্ট একটা প্লেসে টু গেট সামথিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। যাচ্ছি ওনার ফার্ম হাউসে। বেশ কিছুদিন আগে উনি এখানে ফার্ম হাউস কিনেন একটা জায়গায়। মোটামুটি প্রপার্টিস অনেক আছেন। তো ফার্ম হাউসে নাকি কোনো একটা গন্ডগোল হচ্ছে। উনি যেই জায়গাটা কিনছেন ওই জায়গার মাটির নিচে নাকি স্বর্ণ আছে। তো এলাকাবাসীরা ওইখানে ঢুকে ঢুকে ওই স্বর্ণগুলো আহরণ করতেছে, গোল্ড মাইন করতেছে ওনার জায়গায়। মানে বলতে পারেন যে উনি একটা গোল্ড মাইন কিনছেন, এরকম একটা ব্যাপার। তো আমরা সেখানে যাচ্ছি বেশ কি অবস্থা দেখতে, কাইন্ডস অফ ওটাকে প্রোটেক্ট করতে। তো রাস্তার পাশে দাঁড়ালাম, কিছু হালকা ড্রিঙ্কস স্ন্যাক্স বা এরকম কিছু নিয়ে নিচ্ছে নাকি। আমরা বাকি পথটা রওনা দিব। ঠিক জানি না আসলে অ্যাকচুয়াল দূরত্বটা এখান থেকে কত দূর, যেতে যেতে আমরা জানবো। দেখা যাক কি হয়। বলা যায় মানে আমাদের বাংলাদেশি একজন উনি গোল্ড মাইন কিনেছেন এই আফ্রিকাতে। তো সেই গোল্ড মাইন আমরা প্রোটেক্ট করতে যাচ্ছি, ক্যান ইউ ইমাজিন? আজকের প্ল্যান হলো যে আমাদের এখানে একটা ফার্ম আছে, প্লট। আমরা এটা কয়েক বছর আগে কিনছি, কিন্তু আমরা কিছু করি না এটা নিয়ে। তো এবার লোকজন এখানে আবল তাবল জিনিস করতেছে, ট্রেসপ্যাস করতেছে। তো আমরা এখানে গিয়ে ফুমোর সাথে আগে কথা বলবো, ভিলেজ চিফ। ওদেরকে আমরা বলবো যে আমাদের ল্যান্ড এখানে, আমরা ওয়াল বানাবো বা লোকজন ওখানে বসবে। ফুমোরে বললে বাকি সবাই শুনবে যে আমরা আবার চলে আসতেছি এখানে, এখানে অ্যাক্টিভ হইতেছে। তো ট্রেসপ্যাসাররা ওরা আর আসবে না। But we're not going to kill anyone. আমরা কাউরে মাইরা ফেলতে চাইতেছি না তো। আমরা এই যে রাইফেলস নিয়ে যাচ্ছি, এটা রাইফেলসটার কাজ হচ্ছে বেসিক্যালি তাদেরকে একটু অ্যাওয়ার করা যে ডোন্ট ট্রাই টু ডু সামথিং রং। জি জি জি। আর এটাই। এইখানে লোকজন তো ওরা ঘুরে মাসেটে ল্যাশের এইসব নিয়ে। আচ্ছা, তো এমটি হ্যান্ডেড গেলে তো পিডান খাম। তো কিছুটা নিয়ে যাইতে হবে অবশ্যই। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আজকে প্রাইমারি প্ল্যান। দেন ওখানে গিয়ে অন গ্রাউন্ড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাদের বাকি অ্যাক্টিভিটিস হবে আই থিঙ্ক। আমরা এসে দাঁড়ালাম একটা বাজারে। এটা গ্রামীণ বাজার, একদম গ্রামীণ এরিয়া বলা যায়। গ্রামীণ মালাউই দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আপনাদেরকে নেমে এই এলাকাটা একটু ঘুরে দেখায়। যাওয়ার পথেই পড়লো আর কি। তো যেখানে যাচ্ছি ওখানের জন্য কিছু টুকটাক মেবি গার্ড আছে, ওখানে গার্ডের জন্য হয়তো বা কিছু বাজার সদাই করা হচ্ছে। আর বাজার সদাই, এই যে গ্রামীণ বাজার দেখতে অনেকটা এরকম। এখান থেকেই হয়তো বা টুকটাক কিছু কেনা হবে। চলুন দেখাই গ্রামীণ বাজারটা কেমন। হ্যালো, এই হচ্ছে মেইনলি দোকান ওনাদের। এই দোকানে গ্রামীণ এরিয়াতে মানুষ কেনাকাটা এখানে করে আর কি, এরকম জায়গাগুলো থেকে। জোস। তো এখানে দোকানগুলো দেখতে অনেকটা এরকম। শহর থেকে আমরা প্রায় 30-35 কিলোমিটার দূরে আছি। ওইখানে একটা সাইনবোর্ড দেখলাম, আব্বা প্রাইভেট ক্লিনিক। ক্লিনিকের নাম হচ্ছে আব্বা। সুন্দর লাগলো। আমরা মাঠ হাউস, মাটির কাঁচা রাস্তা পার হয়ে আসতেছিলাম এতক্ষণ। মোটামুটি কিছুটা বেটার রাস্তা এই মুহূর্তে এসে পেলাম। এতক্ষণ আমরা খুবই খারাপ একটা রাস্তা দিয়ে আসছিলাম।
ওইটা হচ্ছে একটা দোকান কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স বলতে পারেন। আর এগুলো হচ্ছে মেনলি এখানকার দোকানগুলো, দেখতে এরকম হচ্ছে গ্রামীণ এরিয়া মালাউই। আর একটা মজার বিষয় আপনাদের দেখাবো যে এদেশের টাকা হচ্ছে এরকম, সবচেয়ে বড় নোট হচ্ছে 5,000 কুয়াশার নোট, মানে বান্ডেল নিয়ে যেতে হয় যদি কোথাও যায়। এই পাশে মনে করেন এটা এই এলাকার থিয়েটার, অ্যাকশন মুভি চলতেছে হয়তো বা কোথাও। এখানে লেখা আছে দেখুন বারবার শপ অ্যান্ড ফোন, অর্থাৎ সেলুন আর মোবাইল চার্জ দেওয়ার জায়গা হচ্ছে এইটা। আর ওই পাশে তাদের থিয়েটারে সিনেমা চলতেছে। কি সিনেমা চলতেছে দেখায়, এই যে এগুলো হচ্ছে সিনেমা, এই সিনেমার ক্যাসেটগুলো এখানে পাওয়া যাবে। আর এটাই হচ্ছে থিয়েটার। আই ওয়ান্ট টু সি, এই যে সবাই সিনেমা দেখতেছে এখানে টিভিতে। নাইস, এরা সবাই বসে থিয়েটারে সিনেমা দেখতেছে। এই পাশে দেখতে পাচ্ছেন এই এলাকার পাবলিক ট্রান্সপোর্ট, এরকম বাইকুতে করে মানুষ যাতায়াত করে থাকে এক এক জায়গা থেকে অন্য জায়গায়। এটা একটা বারবার শপ, এখানে মানুষ চুল কাটে, বিভিন্ন ডিজাইনার স্টাইলগুলো আছে। এখানে দেখে মনে হচ্ছে যে নাপিত, সে হয়তো বা চুল কাটাচ্ছে। সো আর ইউ দ্য বারবার? No, this one. সো হোয়াই আর ইউ ট্রিমিং ইউরসেলফ? I've just made that choice, of course. মানে মজার ব্যাপার তো, এই হচ্ছে নাপিত, নাপিত দাঁড়ায় আছে, কাস্টমার যে মানে চুল কাটতে বসছে সেই মেশিন নিয়ে তার নিজেরটা নিজে কাটতেছে। সো ডোন্ট ইউ লাইক দ্য ওয়ে হি ট্রিম? No, it's just a good barb, of course. হ্যাঁ, And I've just made the choice, of course. আমি জিজ্ঞেস করলাম তুমি কি পছন্দ করো না নাকি মানে নাপিতের কাটা, তাই তুমি নিজেই টাইনা দিতেছো? বলে যে না, আপনার মন চাইলো তাই ট্রাই করে দেখতেছি। এখানে খুব ইন্টারেস্টিং কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা কাঠমিস্ত্রির দোকান। আর কাঠমিস্ত্রি এখানে কি বানাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না, এখানে আমি জিনিসটা দেখে বুঝতেছি না, তবে এটা বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা দরজা। আর এ হচ্ছে আশপাশের পরিবেশটা, কাঠমিস্ত্রির দোকানে সরঞ্জামাদি নাই, কাঠমিস্ত্রিও নাই, বাট দোকানটা দেখা যাচ্ছে। আর এটাই মেনলি মনে করেন এই গ্রামের হাইওয়ে আর কি। আর এটা যাত্রী ছাউনি বলতে পারেন, এই গ্রামের মানুষ গাড়ির জন্য অপেক্ষা করে এই যাত্রী ছাউনিতে। তো বুঝেন ব্যাপারটা কি মজার, এইটাই হচ্ছে একটা এলাকার যাত্রী ছাউনি। এখানে এখনো বাজার সাজার চলতে আছে। একটা মজার ব্যাপার কি জানেন, এই ভদ্রলোক উনি মোটামুটি ওনার বাচ্চাদেরকে এই ধরনের জায়গা থেকে খাবার দাবার, স্ট্রিট ফুড, ফল ফ্রুটস কেনাকাটা, খাওয়া এগুলো শেখায়। অর্থাৎ বাচ্চাদের মধ্যে কোনো অহংকার যেন না আসে, মানে এই তাদের সাথে কোনো ডিফারেন্সিয়েট যেন না আসে, চিন্তাধারার মধ্যে আপগ্রেড আনে। এই মানুষগুলোর সাথে মেশার যে একটা ব্যাপার, ওইটা এই যে বাবা পারিবারিক এই শিক্ষাটা দেয়, এটাই ভালো লাগে। যেমন এই যে খাবার দাবার কিনতেছে, এখানে ব্রেড কিনতেছে, পাউরুটি কিনতেছে, মোটামুটি খাওয়ার জন্য সবাই মিলে। এখানে দেখুন উনি দাঁড়িয়েছে দেখে মোটামুটি সবাই এখানে দেখতেছে ওনাকে, মানে একজন কিনতে আসছে দেখে সবাই চলে আসছে। বুটটা নিচ্ছি বেসিক্যালি এখান থেকে আমরা। ও আচ্ছা, এটা ওনাদেরকে দিচ্ছে ভেঙ্গি। Oh, driver, ওকে, তো দেখেন এইখান থেকে আমরা কিনতেছি আর সেগুলোই আমরা খাবো, মানে বাচ্চাদেরকে যে ওনাদেরকে কিনে দিচ্ছে। সো লোকাল মানুষদের সাথে ব্লেন্ড হওয়ার যে ব্যাপারটা, এটা খুবই কাছ থেকে শেখায়, এটা খুবই দরকার আই থিঙ্ক। ওকে, দেখেন 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 জাস্ট দেখেন, জাস্ট দেখেন কি অবস্থা, দেখেন দেখেন দেখেন, মানে ওইখানে 31টা ছিল না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. মানে অনেকে দুইটা দুইটা নিচ্ছে, অনেকে দুইটা করে নিচ্ছে, এই যে আবার অনেকে পায় নাই। ওই যে দেখেন কি খুশি, ওই যে দেখেন জনপতি দুইটা দুইটা করে নিল, আবার কয়েকজনে একটাও পায় নাই, এরকম ব্যাপার ঘটলো। তো এটা তো আমাদের ফল্ট না, মানে কি মজার ব্যাপারটা ঘটলো খেয়াল করলেন? মানে 31টা ছিল ওইখানে, বললো যে তোমরা যে কয়জন আছো বাক করেন নাও। ওকে বলার সাথে সাথে সবাই কি একটা কাহিনী করলো, কয়েকজনে একাধিক পাইছে আর কয়েকজনে একটাও পায় নাই। এখন সবার এই ভুট্টা খাওয়ার পালায়। ভুট্টাটা যদি আপনাদেরকে দেখাই, We're going to start building there, the farm. একটু খুলেন, একটু দেখাই Hey. জিনিসটা কেমন। জিনিসটা হচ্ছে অনেকটাই এরকম,
যে বাজে নিতে আসছে Yeah. এই যে এটাই আপনি খাইছেন কখনো আগে খেয়ে দেখেন তো একবার কেমন লাগে জাস্ট আপনি খাবেন কেমনটাই হ্যাঁ ফুমোর বাচ্চারা হালকা লবণ লবণ আছে মিষ্টি 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 না চিনি দিছে হয়তো বা। ভালো না এটা মনে করেন এই সব জায়গায় একটা মানুষের এক বেলার লাঞ্চ হ্যাঁ আবার আপনি এটা পুরোটা খেয়ে আপনি আসলে ফিল করবেন যে আমি লাঞ্চ খেয়ে ফেলছি Sorry? Yeah. বুঝছেন ব্যাপারটা হ্যাঁ মানে আপনি যখন একটা ফুল খাবেন খাওয়ার পর আপনারও মনে হবে যে আই এম ওকে উইথ লাঞ্চ আর কিছু লাগবে না আসলে এটা অনেক বড় হ্যাঁ and এগুলো অনেক হেলদি কিন্তু ওনার মন মানতেছে না পরে আবার গেছে দিতে আপনি আবার আসছেন আবার দিতে আবার দিতে আসছেন আমি একটা অল্টারনেটিভ লিডারশিপ তৈরি করতে চাইতেছি আচ্ছা আচ্ছা কেমন বিষয়টা ফুমো ছাড়া, কারণ হলো ফুমো একলা আমরা যাই করতে চাই হয় না, লোকজন নষ্ট করে। আচ্ছা তো আমি একটা অল্টারনেটিভ লিডারশিপ তৈরি করতে চাইতেছি, যেটাতে প্যারালাল লিডারশিপ, যেটা আমার কাজে আসবে। আচ্ছা ব্যবসায়ী লোক তো হ্যাঁ। মন বড় হইলো অকারণে খরচ করি না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ মন বড় হইলো অকারণে খরচ করি না। সেটা ঠিক ডিগ্রি রাইছে আমায় দেখা যাক এখানে অল্টারনেটিভ লিডারশিপ কি তৈরি করলেন দেখি যে বিক্রি করতেছে তাকে নিয়ে আসছে দেখা যাক কি হয় এখানে মজার কিছু হতে যাচ্ছে সবাই আসতেছে আবার হ্যাঁ get 50 do work not only asking for 50-50 hey no 50 now tomorrow এখন টাকা ভাবতেছে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু আসলে কি হতে যাচ্ছে বুঝতেছি না বিষয়টা দেখি সিনারিওটা রেকর্ড করে মানে কি এক জটিল অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখানে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি জানি না এটা ওদিকে আবার থাবা দিয়ে নিয়ে যায় সব You got already? Who got his ball? আমরা প্রথমে আসলাম মাতবর বাড়িতে তো এটা হলো এই গ্রামের মাতবর হাই হ্যাঁ এটাই মাতবর আর মাতবর বাড়ি দেখেন ভাই সেই তো গ্রামের চিপের বাড়ি এটা আর এই পাশে মেবি এটা তার পুরানো বাড়ি এটা হচ্ছে নতুন বাড়ি তো এই যে আমরা আসছি ওনারা আসছেন তো বসার জন্য চেয়ার টেবিল ঠিক করে দিচ্ছেন ব্যবস্থা করে দিচ্ছেন আর কি নাইস হাউস Jakanaka. Jakanaka. Seguro. Jakanaka. Jakanaka. Okay. তো চেয়ার টেবিলের ব্যবস্থা হচ্ছে এখানে আর এই হচ্ছে বেসিক্যালি তার পরিবেশ আর কি গ্রামের বাড়ি করে এদিকে আবার তার ক্ষেত খামারগুলো আছে ভুট্টা চাষ করে এখানকার মানুষের প্রধান ইকোনমি হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ভুট্টা চাষ এখানে তাদের ফ্যামিলি চলাচল জীবনযাপন Okay. Yes, please. Yes. দ্যাটস গ্রেট তাকে গিফট দেওয়া হচ্ছে তার খুব পছন্দের জিনিস বাহ এগুলো খুব পছন্দ করে না এরা স্থানীয় খুব পছন্দ করে তার জন্য হয়তো বা কোনো গিফট নাস্তা পানি আনা হয়েছে মেবি কি খুশি দেখে Inshallah.
মানে গ্রামের চিপ দেখেন কি অমায়িক তার ব্যবহার, আচার আচরণ। মোটামুটি গ্রামের মানুষ সহজ সরল হয়, খুবই খুবই বলতে অনেক সহজ সরল হয়। সে চিপ হোক আর নর্মাল মানুষ হোক, ওই যে Thank you. I got that. Oh, you like it? Yeah. Yeah. For you. Thank you. You go. You go more. কি রান্না করতেছো দেখাই এখানে। হোয়াট আর ইউ কুকিং? দেখা যাক কি রান্না হচ্ছে। ওয়াহ, গোশত রান্না করতেছে দেখেন কিভাবে। আশেপাশে মানে পাহাড়ি একটা এরিয়াতে আছি, বাড়িঘর, শান্তির জীবনযাপন। এই হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ আপনাদেরকে দেখাতে পারলাম। আফ্রিকার মালাউইর গ্রামীণ জীবন দেখতে পাচ্ছেন আপনারা। Okay, Giacomo Mambere. Giacomo মানে থ্যাংক ইউ, আর Giacomo Mambere মানে জিকো মানে থ্যাংক ইউ ভেরি মাচ, আর Giacomo Mambere যেটা জিকো বলে মাকুয়াম্বিরি মানে a lot. থ্যাঙ্কস আ লট। আকাশ কয়জন বসলো এখানে? আয় খান পাঁচ লোক বইরা মোটামুটি 20 জন বসছে এখানে টাকা নেওয়ার জন্য। জানে যে ওনারা আসলে কিছু না কিছু অ্যাটলিস্ট দেয়। তো এখন মোটামুটি সবাই খুশি। বাম দিছে, ওই যে বাজি পটাকা দিছে। সিসি ক্যান ইউ শো মি? ওই যে মানে ফাজিলের কাজ হচ্ছে ফাইজলামি জিনিসপত্র বাজি দিয়ে দিল তাদেরকে। সবাই খুশি এখন, সবাই কিছু না কিছু পাইছে। No, she already got. She already got. She already got it. Yeah, 5,000. Oh, we used to have it. Okay. Giacomo. এখানকার মানুষের পানির ব্যবস্থা হচ্ছে এই টিউবওয়েলগুলোতে। Let me do it for you. Exactly. অনেক গরম নেই জায়গা। দেখেন, সে একটু আগে আসছিল, দেখাইছিল তার জামাটা ছেঁড়া, জামা কেনার টাকা দিছে। এখন আবার তার স্যান্ডেল তখন ভালো ছিল, এখন ছিঁড়ে আনছে, মানে এখন আবার স্যান্ডেল কেনার টাকা দেওয়ার জন্য। তো খেতে ভালো শুইতে চাই, এরকম একটা ব্যাপার মাঝে মধ্যে এখানে ঘটে। এটা কত একর এই জায়গাটা? প্রায় 90 একর। 90 একর জায়গা। তো এটা মূলত কিসের জন্য নেওয়া হয়েছিল এই জায়গাটা? এটা ফার্মিং এর জন্য না হয়েছে। ও আমাদের বিশাল ফার্মিং এর প্ল্যান তো। কোন টাইপের ফার্ম? সিজনও মেইনলি মেজ, তারপর হুইট যেটাই হয়। আর প্ল্যান হচ্ছে যে সাইকেল করা, কারণ আপনি যদি সাইকেল করে ফার্ম করেন, লেগুম, তারপরে কর্ন যে রিসোর্সেসগুলি সয়েল থেকে বের করে, ওখানে লেগুম দিলে লেগুমটা আবার ওই রিসোর্সগুলি আবার নিয়ে আসে বালুতে। এই জন্য সাইকেল করে করতে হয়। তো ফার্মিং কি কমার্শিয়াল ফার্মিং নাকি জাস্ট? মেইনলি কমার্শিয়াল। তো আমরা বেসিক্যালি চলে আসলাম এখন অস্ত্র নিয়ে, লাইসেন্স করা না? সবই লাইসেন্স। তো আমরা এখন গান টান নিয়ে রেডি। কই যাচ্ছি, কেন গানের কি প্রয়োজন আমরা দেখবো। আর ইউ গোনা হান্ট? We're hunting the best animal to hunt. we are What gonna- is the best animal to hunt? Do you know? আমরা এখন জঙ্গলে হাসছি, মোটামুটি গান একটা সামনে নিয়ে আগাইলো। আসলে আমরা কেন গান নিয়ে আগাচ্ছি এটা এখনো বুঝতে পারতেছি না, সামনে গেলে হয়তো বা জানতে পারবো। এখানে ব্যাপারটা যদি একটু খুলে বলা হয়, মেইনলি 97 একর জায়গা উনি কিনেছেন জাস্ট ফার্মিং করার জন্য। এই জায়গাটা একটা পাহাড়ের ডালো বা পাহাড়ি এরিয়া, নিচে হচ্ছে এই নদীটা, যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক আগে থেকে নিয়েছেন, এখানে কাজ শুরু করবেন বা ফার্মিং স্টার্ট করবেন এরকম চিন্তা ভাবনা ওনার ছিল, বাট ব্যস্ততার কারণে হয়তো উনি স্টার্ট করতে পারেনি। আমরা আসলে ছিলাম মাঙ্গুচিতে, এখান থেকে প্রায় 300 বা 250 কিলোমিটার দূরে একটা লেকের পাড়ে, লেক মালাউইর পাড়ে। তো ওইখানে থাকা অবস্থায় শুনি যে আপনার যে জায়গাটা ওখানে নেওয়া হয়েছে, ওই জায়গাটাতে মানুষ খোদাই করতেছে, স্বর্ণ পাচ্ছে, মানুষ স্বর্ণ উত্তোলন করতেছে, গোল্ড মাইন করতেছে। পরে উনি বলে কি আমার জায়গা, আমি জানি না গোল্ড আছে ওইখানে, মানুষে কি গোল্ড মাইন করতেছে। পরে মানে কি একটা ব্যাপার, মানে সিনারিটা অনেকটা এরকম ছিল, যেহেতু গোল্ড মাইন করতেছে মানুষ,
গোল্ড যে আছে বা গোল্ড যে পাওয়া যায় এরকম কোনো ব্যাপার উনি জানতেন না। হয়তো বা এলাকার কোনো গ্যাদারিং মানুষজনও থাকতে পারে। আর ওনার যে মোটামুটি এম্পায়ার বলা যায়, তো এগুলো প্রোটেক্ট করার জন্য অ্যান্ড উনি নিজের প্রোটেকশনের জন্য ওনার আর্ম আছে। এগুলো উনি কী বলে, ওনার বন্দুকগুলো লাইসেন্স করা বন্দুক। তো এগুলো নিয়ে আসলেন যদি অ্যাটলিস্ট বাই চান্স যদি এখানে প্রয়োজন পড়ে, সেই কারণে মেনলি আসলেন। আর যদি দেখে মানুষজন আছে, বেশি আছে, দেন উনি হয়তো বা ফাঁকা গুলি ছুটবেন বা ফায়ার করবেন। দেন তাদেরকে জাস্ট একটু অ্যাওয়ার করা, যেন এখান থেকে এই এলাকায়, ওনার এলাকায় যেন মানে এই টাইপের কোদাকুতিগুলো না করে। তো সেই থেকে মেনলি গান নিয়ে প্রিপারেশন নিয়ে এভাবে আসা। তো এখানে এসে দেখতেছি মানুষ বড়শি দিয়ে মাছ ধরতেছে। মাইনিং, ডিগিং এরকম কিছুই দেখা যাচ্ছে না। জানি না আসলে ব্যাপারটা কি। তো এইখানে তারা আসলে বড়শি দিয়ে মাছ ধরতেছে কি। আমাদের ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল তাদের এই ফিশিং দেখে। কী মাছগুলো পাচ্ছে দেখি আর কী দিয়ে মাছ ধরতেছে। আহারে পাই সেই কেঁচো, সেই ছোটোবেলায় কেঁচো করতাম শুধুমাত্র এই বড়শিতে দেওয়ার জন্য, দিয়ে মাছ ধরার জন্য। আর সেই কেঁচো দিয়ে তারা এখানে মাছ ধরতেছে। বাহ, ছোটো মাছ পাইছে তো অনেকগুলো। হ্যালো, এই যে দেখেন এই কেঁচো দিয়ে মাছ ধরতেছে। এই ছোটো মাছগুলো তারা পেল কই মাছের বাচ্চার মতো মনে হচ্ছে দেখে অনেকটাই। না কি মাছ জানি না, পুঁটি মাছ টাইপের, বাট তেলাপিয়ার বাচ্চাও হইতে পারে। এই জায়গাটাতে তারা মাছ ধরে এই ছোটো ছোটো মাছগুলো। আমরা এই গান টান নিয়ে একটা মজার জিনিস দেখাই। এই যে তারা মাছ যে পাইলো, মাছগুলো দেখেন কিভাবে নিছে। এই যে এইভাবে নিয়ে মানে এইটার ভিতরে তারা গাচ্ছে মাছগুলাকে। গেতে এগুলো হয়তো বাজারে বিক্রি করবে অথবা শুকিয়ে শুটকি হিসেবে খাবে। সেই তো জটিল স্টাইলে। তো আমরা আসছিলাম যেটার জন্য, তার মানে কোনো সিটা ফোটাও আমরা এখানে দেখলাম না। কত সুন্দর করে দেখুন তারা মাছ ধরতেছে বড়শি দিয়ে এই জায়গাটাতে। এখানে পানি দেখা যাচ্ছে, মাছ পাইছে দেখুন। এই যে কেঁচু, আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কেঁচু দিয়ে এই ছোটো ছোটো পুঁটি মাছ বা কই মাছের বাচ্চা এগুলো পাচ্ছে। আর সবচেয়ে যে মজার বিষয়টা সেটা হচ্ছে দেখুন তারা মাছগুলো যে ধরতেছে কীভাবে এই মাছগুলোকে এখানে রাখতেছে দেখুন। এই স্টাইলে তারা মাছগুলোকে এই যে জিনিসটার মধ্যে গেতে বাজারে বিক্রি করবে অথবা শুকিয়ে তারা শুটকি হিসেবে খাবে। তো এই পিচ্ছি পোলাপাইন এরা বড়শি দিয়ে মাছ ধরতেছে একদম হুবহু আমাদের দেশি স্টাইলে। আর এখানে এই মহিলা দেখুন, সে মাছ কিন্তু পাইছেও কিছু। এই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো সে পাইলো, এই কেঁচু দিয়ে সে বেসিক্যালি মাছ ধরতেছে। বাহ, সেই তো দৃশ্যটা আসলে। এই যে এই মাছটা সে পাইলো, সে ওই পাশটাতে মাছ ধরতেছে। আমরা কি ভেবে আসছিলাম আর এখানে কি দেখলাম, সবাই দেখে খালি বড়শি দিয়ে মাছ ধরতেছে, অথচ আমরা শুনলাম যে কি স্বর্ণ উঠাইতেছে বাড়ি থেকে। কি এক অবস্থা। আমরা যেটা ভেবে আসছিলাম এটা হইলো না, মানে যেমনটা শুনছিলাম সেরকম কিছুই না আসলে। না, মেইন ছিল যে ইনভেস্টিগেশন করে জানা যে কি হইতেছে আমাদের জমিতে। ওরা যেখানে খুঁড়তেছিল ওটার নদীর অন্য পারে। আচ্ছা, ওটা আমাদের জায়গা না। আমাদের জায়গা হচ্ছে নদীর এই পার পর্যন্ত। আচ্ছা, বাট আজকে কাউকে দেখা যায়নি ইভেন নদীর ওপারেও। হ্যাঁ, ওরা মনে হয় সকালে করে। তো খুব টায়ার্ড, জায়গাটা একদম ডালও ছিল, স্ট্রেট। সো হোয়াট অ্যাবাউট আওয়ার গানম্যান? All good. All good. Mulanje was worse. Is it bullets or cartouche? What to say? I'd say shells, shotgun shells, Shells. or rounds. Anyway. Okay. How many rounds you fired? Did you fire? Never, Never. never. You don't have license and aim, nothing. I can aim. I can use it, just no license. Can you aim yourself? I can aim at you. So এখন আমরা কি এখন Yeah, going back to pavilion, back home, Blantyre. back home. তো আমরা এখন how many kilometers it can be from Blantyre to here? I don't know. 30, 50? No idea. এটা কি আপনার প্রথমবার আসা এখানে? না, এটা থার্ড বা ফোর্থ হবে। বাই দ্য ওয়ে, সে হচ্ছে মিস্টার আকাশ, ওনার ছেলে, মেজো ছেলে আই থিঙ্ক। Yeah, second born. সে তাকে হচ্ছে কানাডাতে স্টাডি করে, এডমন্টন। Yes, Edmonton. এডমন্টনে থাকে। তো ক্রিসমাস হলিডে অ্যান্ড নিউ ইয়ার ছুটিতে বেসিক্যালি আসছে। ইয়া, উই আর এনজয়িং আ লট। তো আমরা এখন বাকি পথ আগাবো। আর ইউ গোনা এম? No, I was just making sure it's empty. ওকে, গাড়িতে রাখতেছিস তো? cool man. Don't destroy the car. Load,
Safety up. Can you make a empty fire? MT5 এই যে মাত্র করলাম। মারতে হবে চলো রে নাও পাইয়া নৌকা এবার চলে মধ্যে যুদ্ধের সামান লইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া রে হেইয়া পাক পশুদের এবার মোরা দিব রে উড়াইয়া মেশিন গান দিয়া বর্ডার দিয়া হো পাক পশুদের এবার মোরা দিব রে উড়াইয়া মেশিন গান দিয়া বর্ডার দিয়া হো